সাল পর্যন্ত থাকবে। খালেদা জিয়াকে অসম্মানিত করার অধিকার কারণ নাই, এই জন্য নাই। খালেদা জিয়া দেশের জন্য, দেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করে। দেশের জনগণ এখানে 10টা ইউনিয়নের অসুবিধা হচ্ছে, এটা কি খালেদা জিয়া চাইবো না? নাই, খালেদা জিয়া তো অবশ্যই বলবো 10 ইউনিয়নের সুদ যেখানে সেইখানে রুমিন ফারহানা গুন্ডা ভাড়া করে আমরা আক্রমণ করছে, আমরা মারধর করছে, এনে পুলিশে আমরা সেভ করছে। এটা নির্বাচন কমিশনও দেখছে। নির্বাচন কমিশনের সামনে রুমিন ফারহানার মানে ছেলেপেলেরা ধাক্কা দিছে, আতাউল্লাহর উপরে হামলা করছে, আমার সাথে দুর্ব্যবহার করছে, পাশের চেয়ার ফাঁকা রাখছে, ওইটা আমি আমারে বসতে দেয় নাই। কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়ার মান সম্মানের কথা চিন্তা করে আমি আস্তে করে এই চেয়ারটা ছেড়ে ওরে বসতে দিচ্ছি। আমি চাইলে তার পাল্টা জবাব দিতে পারতাম, কারণ চেয়ার তো কারো পাবেন না। এখানে সে একজন জবাবদিহিতা করার জন্য গেছে, আমিও গেছি, দাবি জনগণের দাবি নিয়ে আমিও গেছি। সেখানে তার কোনো রাইট নাই। মাঝখানের চেয়ার ফাঁকা রেখে সে ভিআইপি সাজার চেষ্টা করে। সে বলে খালেদা জিয়ারে নাকি আমরা লালন করি না। আরে তুই কবে আসছিস? খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে আমরা লালন করি, কারণ ছাত্রদল করছি 17 বছর, তারপর মহানগর বিএনপি করি, 2 বারে মহানগর বিএনপির সদস্য। খালেদা জিয়ারে কি আমরা উইরাইসা জুইরা বসা এমপি হইছি? এই যে গাড়িটা নিয়ে তুই আসছিস, এই গাড়ি তো হাসিনার আমলে সরকারে দেওয়া। আমরা হাসিনার কোনো জিনিস নেই নাই। তুই 10 কাঠা প্লট চাইছিলি, আমরা হাসিনার আমলে 1 টুকরা কিচ্ছু নেই নাই। এখনো মামলার আসামি, সেই মামলা এখন পর্যন্ত খারিজ হয় নাই। কয়টা মামলা আছে রুমিন ফারহানার নামে বলতে পারেন কেউ? না না আছে, মামলা নাই। নাদিয়া পাঠান পাবন 2006 মামলা খাইছি, 7 মামলা খাইছি, 2018 পর্যন্ত। তাহলে রুমিন ফারহানা সন্ত্রাস ফেলে, তুই কয়বার সন্ত্রাস ফেলে, রুমিন ফারহানা সন্ত্রাস ফেলে, হিসাব করে কথা ঢাকা থেকে সন্ত্রাস ভাড়া করে আমরা লোকের রূপে, আমরা ফুলাবাইদের রূপে, আমরা রূপে আক্রমণ করছে, এনামলটা অতর্কিতভাবে মারধর করছে। কি পাবে না সেটা নির্বাচন কমিশন নির্ধারণ করবে। সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হবে কি হবে। এখানে সে গায়ে হাত তোলার অধিকার তারে কে দিছে? এই ধরনের অন্যায় অবিচার এর তীব্র নিন্দা জানাই এবং আমরা অবশ্যই দলের কাছে বিচার চাইবো। এই ধরনের অসভ্যতা ব্রাহ্মণবাড়িয়ার মান সম্মান পুরো নষ্ট করে দিছে। ওই প্রোগ্রাম আর করতেই পারলো না। নির্বাচন কমিশন থেকে বললো ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের শুনানি শেষ, এখানে আরো অনেক মানুষ কথা বলতে পারতো, বলতে পারতো।